সামনেই শীত আসছে, এই গুড়ের ব্যবহার একটু বেশিই হবে, কারণ গুড় দিয়ে বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যেই সব পিঠাগুলো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তাতে সাধারণত গুড় ব্যবহার করলে দুধটা কেটে যায়, যে জন্য চিনি দিয়ে সেই পিঠাগুলো বানিয়ে খাওয়া হয়। আর চিনিটাকে এড়িয়ে চলার জন্য এই গুড়টা কীভাবে ব্যবহার করবেন দুধের সঙ্গে, যে জন্য আমি এখানে গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। 15 মিনিট সময় লাগবে এই গুড়টা লো ফ্লেমে রেখে ফোটাতে। 15-20 মিনিট পর এইটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা একটা কাঁচের জারে ভরে রেখে দেবো। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, অনেকটা শক্ত হয়ে যাবে। আর এই গুড়টা কিন্তু এইভাবে দীর্ঘদিন রেখে খাওয়া যায়। দুধ চায়ে বলুন বা বিভিন্ন ধরনের দুধের পিঠাতেই বলুন, এই গুড়টা নিশ্চিন্তে ব্যবহার করা যাবে, তাতে করে দুধ কেটে যাবে না। আমি জানি অনেকেই আছেন যারা আমার মতো চায়েতে চিনি ব্যবহার করেন না। তো এইভাবে গুড় দিয়ে আমি পায়েসটা বানিয়ে দেখিয়েছি, পায়েসের দুধ দিয়ে পায়েস, যেটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা দেখে নিতে